বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন বাদে আবার আপনাদেরকে ভিডিও দিচ্ছি। আজ মহালয়া ভোর ভোর চলে গেছিলাম গঙ্গায় স্নান করতে। আমি, আমার বোনের শ্বশুরবাড়ির সবাই, আর আমাদের আশেপাশের দু একজন, এই সবাই মিলে বেশ একসঙ্গে গঙ্গার ঘাটে চান করতে গেছিলাম। ভীষণ সুন্দর লাগছিল। ভোরবেলাটায় চারিধারে একদম মহালয়ার গান ভেসে আসছিল কানে, এত অপূর্ব লাগছিল যে কি বলবো। দেখবেন অন্য সময় এই গানটা অতটা ভালো লাগে না, ভালো লাগে মানে মনের মধ্যে গেঁথে যায় না, কিন্তু আজকের পর থেকে আজকের এই গানটার একটা আলাদা মানে মাহাত্ম্য। এটাই ভীষণ সুন্দর লাগলো। আজকে সকালটা খুব ভালো লাগলো। সকাল সকাল চান টান করে এসে এইবার আপনাদের সামনে একটু কথা বলতে এলাম। আমার এরই মধ্যে ধানি লঙ্কার গাছগুলোতে এত লঙ্কা হচ্ছে যে আপনাদেরকে কি বলবো। শুধু গাছ ভর্তি লঙ্কা, আর এই লঙ্কা খুব ঝাল। অনেকে বলছে ধানি লঙ্কা, এবার আমি তো অত নাম জানতাম না, আমি এই জন্য মুড়ি খাওয়ার লঙ্কাই এর নাম দিয়েছিলাম। তো যে নাম দিয়েছিলাম সেই নামটা কেন পাল্টাবো বলুন? ধানি লঙ্কা তো সবাই চেনেন, মুড়ি খাওয়ার লঙ্কা আর কজনে জানেন, সেই জন্য আমি এটা মুড়ি খাওয়ার লঙ্কাই বলি। কিন্তু সত্যি বলছি, এই লঙ্কাটা যেমনি ঝাল আর তেমনি এর একটা গন্ধ। ইচ্ছে আছে এই লঙ্কাগুলো দিয়ে একটু গাছ মানে চারা তৈরি করার, কিন্তু যতবার দিচ্ছি এই পাকা পাকা লঙ্কাগুলোর গাছ কিন্তু একটাও বেরোচ্ছে না। কেন বেরোচ্ছে না ঠিক বুঝে উঠতে পারছি না। কিন্তু বিশ্বাস করুন, আপনারা নিজের চোখেই দেখুন যে গাছে কতটা পরিমাণে লঙ্কা হয়েছে। দেখেছেন? খুব লঙ্কা হয়েছে। এই গাছ যদি কটা বাড়াতে পারি তাহলে আর কোনো চিন্তা নেই, ভীষণই ভালো এই গাছ থেকে লঙ্কা পাবো। তার সাথে সাথে এই যে তেজস্বিনী লঙ্কা গাছও পুঁতে দিয়েছি, শীতের লঙ্কা, এগুলো এগুলো আস্তে আস্তে একটু বড় হবে। আর এই ঘিয়ে লঙ্কার অবস্থাটা না একদম খারাপ হয়ে গেছিলো জানেন, প্রায় মরে যাব অবস্থা হয়েছিল। তারপরে একে এই জায়গাটায় এনে রাখাতে এখন দেখছি ও নতুন করে ডালপালা বেরিয়েছে, আর সুন্দর সুন্দর আবার কিন্তু লঙ্কাও দিচ্ছে। এই লঙ্কাটা ভীষণ ঝাল আর খুব সুন্দর গন্ধ, যার জন্য আমার করা। 3টে গাছ কিনে এনেছিলাম, আর বলবেন না। এই দেখতে পাচ্ছেন, এত ঘুড়ি ওড়াবার চোর আমার পিকুর যে গাছের ডালপালা সব ভেঙে যাচ্ছে। রোজটা দিন আমি ছাদে এসে আমার কাজ হচ্ছে প্রথম ঘুড়ির সুতোকে কাঁচি দিয়ে কাটা, জানেন? এইখানে ঘুড়ির সুতো গাছে জড়িয়ে রয়েছে, ওইখানে ঘুড়ির সুতো গাছে জড়িয়ে রয়েছে, এই করে করে আমার অনেক ছোট ছোট চারা গাছ মরে যাচ্ছে। তার ওপরে তো আরও অ্যাডেনিয়ামের ডাল কেটে যাচ্ছে, গোলাপের ডাল কেটে যাচ্ছে, সমস্ত ফুলের ডাল কেটে যাচ্ছে। আর এই দেখুন, সজনে ডাঁটাগুলো দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে। এই সময় সজনে ডাঁটা ভালোই লাগে বলুন। এটা তো যেহেতু 12 মাসই সজনে গাছ, তাই জন্য না সবসময় টুকটাক একটা দুটো ডাঁটা আমি এই গাছ থেকে পেয়েই যাই। তো যাই হোক, এইখানে একটা পুঁতেছি, ওপরের ছাদে তো একটা আগেই ছিল। এই যে এই নিয়ে 3বার ফলন, 1 বছর এখনও বয়স কিন্তু এর হয়নি, কিন্তু ফলন দিয়েছে ও 3বার। খুব সুন্দর সুন্দর কচি কচি ডাঁটা হয়েছে, এই 10-12টা মতো ডাঁটা হয়েছে। সাথে সাথে সবেদা গাছটা দেখুন, সবেদা গাছটা কিন্তু প্রচুর সবেদা, এই দেখুন, দেখতে পাচ্ছেন তো, অনেক সবেদা ধরে রয়েছে। যাই হোক, সবেদা হোক, সবেদা খুব মিষ্টি সবেদা। আর যে আমি একটা কাটিমণি আম গাছ কিনেছিলাম, বোলটা যান সাধারণত আম গাছের বোল এই ওপরটা দিয়ে ওঠে, এটা দেখছি এই নিচ থেকে নামছে। তো যাই হোক, বোল বেশ হয়েছে। এই যে তার সাথে সাথে আমার পেঁপে গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে জানেন। এখানে বড় হচ্ছে মুসম্বি লেবু গাছ, আপনার লিচু গাছ আর বাতাবি লেবু গাছ। তার সাথে সাথে বড় হচ্ছে বেদানা গাছটাও, বেশ বড় হয়েছে। ফুল কিন্তু রাখতে পারছি না, কাঠবিড়ালি যেই এর ফুল আসছে সঙ্গে সঙ্গে হাঁপিস, বুঝেছেন? আর এই দেখুন, কুল গাছে কি ফুল এসেছে, আর ড্রাগন হয়েছে 3টে, সেগুলো ওই যে দেখতেই পাচ্ছেন, ওই যে ড্রাগন বড় বড় ওগুলো হচ্ছে। আবার দেখছি নতুন করে অনেক ফুল আসছে জানেন, অনেকগুলো 6খানা মতো ড্রাগন ফুল এসেছে। ওই দেখুন, দেখলে বুঝতে পারবেন, ওই যে দেখেছেন। আর নতুন পেয়ারা গাছটা এই দেখুন, বাবা এই ড্রাগনের পাতার কাঁটাতে আমার পেয়ারা গাছের পাতাটা দেখুন ঝালাপালা করে দিয়েছে, ওকে ফুল এসেছে, অনেক ডালপালা বেরিয়েছে। এখানে একটা মিয়াজাকি আম গাছ কিনেছিলাম, দেখিয়েছিলাম, সেটা একবার আস্তে আস্তে বড় হচ্ছে।
এই যে বেগুন, বেগুন হওয়া কিন্তু শুরু। মোটামুটি আমার এবার ছাদ বাগানে বেগুন হওয়া শুরু। তবে জানেন তো, আমার যে একটা সরু সরু বেগুন ছিল, গাছ ছিল, এর আগে আপনারা হয়তো দেখেছেন, অনেক বেগুন হতো, সেই গাছটা আমার মরে গেছে। ওই রকম গাছ আমি পাচ্ছি না। ওই রকম গাছ আমি পেলে অন্তত 6-7খানা পুঁতে দেবো। এত বেগুন হতো যে কি বলবো, 2-3 বছর ছিল। আর বেগুন গাছ আর কতদিন থাকবে বলুন? তো যাই হোক, আমার এই নতুন বেগুন গাছগুলোতে খুব সুন্দরভাবে বেগুন হচ্ছে। আর এই লঙ্কাটা ভেবেছিলাম মোটা মোটা লঙ্কা, ঝাল হবে না বুঝি, জম ঝাল জানেন। এইটাই তো চাই, যে লঙ্কা গাছ পুঁতবো, ঝাল হবে লঙ্কা, তবেই না ভালো লাগবে। তো যাই হোক, আমার এইটুকুনি ছোট্ট একটা লঙ্কা গাছ, তাতে কিন্তু ভালোই লঙ্কা হয়েছে। অনেকগুলো লঙ্কা পেরে খেয়ে নিয়েছি। আবার এই যে লঙ্কাগুলো, সাথে সাথে একটা বেগুন গাছও রেডি হয়ে যাচ্ছে। এখানে লঙ্কা গাছটা তো বেশ ভালোই লঙ্কা হয়েছে, অনেকই লঙ্কা হয়েছে। আর কথা বলবো কি, এত ঠান্ডা লেগেছে যে ঠিকমতো কথা বলতে পারছি না। ওই এই অবস্থাতেই গঙ্গায় চান করে এসেছি, যা হয় হবে। দূর, আজকে দিনে একটুকুনি বেশ সকাল সকাল গঙ্গায় ঘাটে যে চান করতে গেলাম, এত মনটা ভালো লাগলো, আপনাদেরকে কি বলবো। আপনারা কি কেউ কেউ গেছেন? আমার সমস্ত ইউটিউবার বন্ধুদের সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন, আপনারা আছেন বলেই, আমার ভিডিওটা আপনারা দেখেন বলেই আমি কিন্তু আজকে এই জায়গাটায় আসতে পেরেছি। এটা আমি কিন্তু সব সময় স্বীকার করি। আপনারা ভালো মন্দ সব কিছু বলেন, সেটা দেখুন আমার ভুল হতেই পারে। এমন নয় যে আমার কোনো দিন ভুল হবে না, আমার কোনো দিন এই হবে না। ভুল মানুষ মাত্র হতে পারে, কিন্তু সেটাকে শুধরে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আর মনে করার দায়িত্ব হচ্ছে আপনাদের। এই এই যদি এই টানটা যদি না থাকে, তাহলে আমরা কিসের বন্ধুত্ব বলুন তো? কিসের বন্ধু আমরা? আপনাদের তো আমরা চিনি না, আমি তো চিনি না, তবুও আমার সমস্ত ইউটিউবার বন্ধু খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে পুজো কাটাবেন। পুজো তো এসেই গেল, সামনের সপ্তাহ থেকে একদম হই হই চই চই ব্যাপার। আর গাছকে কিন্তু ভুললে চলবে না, গাছকে কিন্তু মনে রাখতেই হবে। আর এই ভেন্ডি গাছ জানেন, শেষ সময় কিন্তু এখনও এত ভেন্ডি দিয়ে যাচ্ছে, আপনাদেরকে কি বলবো। কালকে ভেন্ডি পেরেছি, কালকে এটা ছোটো ছিল, আজকে দেখুন কতটা বড় হয়ে গেল, বুঝেছেন? আজকে ওই ভেন্ডিটা পেরে নিতে হবে। আর 2-1টা ভেন্ডি রেখে দিয়েছি যে দানা করবার জন্য, আরও রেখেছিলাম জানেন, ইঁদুরে কামড়ে খেয়ে ফেলছে। কি বলবো বলুন? এই যে এই বেগুন গাছটা তো অনেকগুলো জালি পড়েছে, দেখুন, এই একটা বেগুন, এই একটা বেগুন, এটাও জালি পড়েছে। এখানে হচ্ছে সাদা শিম, সেটা বেশ ফুল হচ্ছিল, আর ফুলগুলো খেয়ে নিচ্ছে, বুঝেছেন? আর একটা পুঁই শাক গাছ কেমন উঠেছে দেখুন, একটাই ডাল হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে একটা করলা গাছ পুঁতেছিলাম, আপনাদের মনে হয় এর আগে একবার দেখিয়েছিলাম। সেই করলা গাছটা এবারে আমার এই ঝিঙে গাছের জালটাকে ধরে নিয়েছে। এটাই আমি চাইছিলাম, যে মাচা তো করবার অত জায়গা নেই, এই জালটা আমি দড়িতে টাঙিয়ে রেখেছিলাম, এই জালটা যদিও ধরে নিতে পারে, সেই জন্য ওকে এই জায়গাটায় রেখেছি। আর জানেন, ফুলকপি গাছ পুঁতেছি, কিন্তু ফুলকপি গাছগুলো না কয়েকটা মরে গেল। আর তারই মধ্যে দেখুন, এই যে দুটো উচ্ছে গাছের ফ্যাগড়া বেরিয়েছিল, সেখানে এখানে একটু কোনো রকমে দিয়েছিলাম, এখন দেখছি তারা বেঁচে গেছে। করলার জালি পড়েছে, এই দেখুন, আস্তে আস্তে এবার করলা হবে। আর এইখানে যে ফুলকপির গাছগুলো আছে, এবার ওরাও আস্তে আস্তে বড় হচ্ছে। এখন না বেশি কিছু পুঁততে পারছি না। আমি আবার প্রত্যেক বছরের মতো এই বছরও ঘুরতে চলে যাব এই 24শে অক্টোবর। তাই জন্য আমি কোনো রকম সবজির চারা পুঁততে পারছি না, শুধু ফুলকপি, বেগুন, টমেটো আর লঙ্কা, এগুলোই পুঁতেছি। এসে সমস্ত কিছু করব। কারণ আমি যদি এখন সব কিছু ছড়িয়ে দিয়ে যাই, আমার বাড়িতে দিদি, আমার বোনের বর, ওরা বুঝতে পারবে না কতটা জল লাগবে, কতটা জল দিতে লাগবে। তারপরে হয়তো বেশি জলে ছোট বাচ্চা গাছ মরে গেল, সেই জন্য আর ওদের খাটনিটাও বেড়ে যাবে। আমি চাই না অকারণে ওদের খাটনিটা বাড়ুক। যেটা আমি একা করে উঠতে পারবো, সবাইকে বুঝে, সেটা ওরা পারবে না। সেই জন্য আর আমি এখন কিছু করলাম না। এসে হয়তো দেরি হয়ে যাবে ঠিকই, কিন্তু এসে করব। আর একটু আগে আমরা যেতে পারতাম জানেন, একদল ছিল, তাদের জন্যে আমাদের একটু দেরি হয়ে গেল। এবার যাচ্ছি বম্বে টু গোয়া টু নাসিক। তাহলে আপনারা কিন্তু খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব মজা করে পুজো কাটাবেন, ছোট বড় সবাইকে নিয়ে।
ঝাউ গাছটাও খুব সুন্দর হয়েছে, দেখেছেন এইখানে। আর এইখানে মোটামুটি রয়েছে আমার বেগুন গাছ, হলুদ গাছ, এখানেও একটা পেঁপে গাছ আছে আর লঙ্কা গাছ। আর এইখানে রয়েছে আমার শিম গাছ, ঝিঙে গাছ, দুটো একসাথেই রয়েছে। তো মোটামুটি তারাও বেশ ভালো আছে, টুকটুক করে ভালোই শিম খাচ্ছি। শিম গাছে ফুল শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকেই, বেশ শিম খাচ্ছি। আর এই দেখুন, এটা একটা জংলা ফুল গাছ জানেন, কিন্তু ফুলটা কি সুন্দর না, ভীষণ সুন্দর দেখতে, এই জন্য ওকে তুলে নিয়ে রেখে দিয়েছি। তাহলে বন্ধুরা, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই গাছের সাথে থাকবেন, এভাবেই আমার পাশে থাকবেন। টাটা, শুভ মহালয়া।